পাকিস্তানের সাথে চলমান উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই কাশ্মীর সীমান্তে ব্ল্যাকআউট মহড়া চালিয়েছে ভারত। এছাড়া পাকিস্তানের চেনাব নদীর পানির প্রবাহ থামিয়ে দিচ্ছে নয়াদিল্লি। এদিকে ভারত আগ্রাসন চাপিয়ে দিলে তার উপযুক্ত জবাব দেওয়ার কথা জানিয়েছে পাকিস্তান। এরই মধ্যে পাক সরকার তাদের স্থল, সমুদ্র এবং আকাশপথ ব্যবহার করে ভারতীয় পণ্য পরিবহন সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে। এমন পরিস্থিতিতে ভারত পাকিস্তান ইস্যুতে নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠক হবে আজ। দর্শক আরো জানাচ্ছেন ঋতু সাহা। উত্তেজনা বাড়ছে ভারত ও পাকিস্তানের মধ্যে। রবিবার রাতে পাঞ্জাবের ফিরোজপুর সেনানিবাসে আধা ঘন্টার জন্য ব্ল্যাকআউট মহড়া চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী। এদিকে সিন্ধু নদ চুক্তি বাতিলের পর পাকিস্তানের চেনাব নদীর পানি প্রবাহ থামিয়ে দিয়েছে ভারত। এছাড়া কৃষ্ণগঙ্গা বাঁধের মাধ্যমে ঝিলাম নদীর পানি আটকানোর পরিকল্পনা করা হচ্ছে বলেও জানিয়েছে বার্তা সংস্থা পিটিআই। এর আগে পেহেলগাম হামলার একদিন পর জরুরি বৈঠকে বসেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই দিন পাকিস্তানের সাথে সিন্ধু নদ চুক্তি বাতিলের ঘোষণা দেয় নয়াদিল্লি। এছাড়া ভারত পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল করার পর নতুন করে বিপাকে পড়েছেন অনেকে। তাদের মধ্যে পরিবার পরিজন ছেড়ে অনেককেই চলে যেতে হয়েছে পাকিস্তানে। তাদের মধ্যে একজন পাকিস্তানের আথিয়া আসলাম। তিনি কাশ্মীরের রাজৌরিতে দীর্ঘমেয়াদী ভিসায় বসবাস করতেন। তাই ভারতের এই পদক্ষেপের মাধ্যমে নিদারুণ কষ্টে কাটছে তার পরিবারের জীবন। আমার মতামত, সরকার যা করেছে তা সম্পূর্ণ ভুল। অবৈধ বাসিন্দাদের বিরুদ্ধে এই ধরনের পদক্ষেপ ঠিক আছে, তবে যারা পরিবারের সাথে বসবাস করছে তাদের উপর অবিচার করা হয়েছে। আমার মেয়ে 3 দিন ধরে তার মায়ের জন্য কাঁদছে। সে তার মায়ের কাছে যেতে পারছে না এবং এখন তার শরীর অনেক খারাপ। এদিকে ভারত যদি পাকিস্তানের উপর আগ্রাসন চাপিয়ে দেয় তাহলে পাকিস্তানি বাহিনী তাদের উপযুক্ত জবাব দিতে প্রস্তুত বলে জানিয়েছে দেশটির আন্তর্বাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। ঋতু সাহা, ৭১।